আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচটি শুরু হয়েছিল অনেকটা শান্তভাবেই, কারণ লিওনেল মেসি ছিলেন বেঞ্চে। কিন্তু মাঠে থাকা তরুণ আর্জেন্টাইন ফুটবলাররা যেন প্রমাণ করতে চেয়েছিলেন যে ভবিষ্যৎ নিরাপদ হাতে আছে। ম্যাচের মাত্র 8 মিনিটে ভ্যালেন্টিন বার্কোর দুর্দান্ত গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। গোলের পর থেকেই আইসল্যান্ডের উপর চাপ বাড়তে থাকে বিশ্ব চ্যাম্পিয়নরা। নিকো পাচ, জুলিয়ানো সিমিওনে এবং বার্কো বারবার আক্রমণে উঠে এসে আইসল্যান্ডের রক্ষণভাগকে ব্যস্ত রাখেন। প্রথমার্ধে আর্জেন্টিনা বলের নিয়ন্ত্রণ ধরে রাখলেও দ্বিতীয় গোলের দেখা পায়নি। তবে পুরো স্টেডিয়াম যেন একটা মুহূর্তের অপেক্ষায় ছিল। সবাই জানতে চাইছিল কখন মাঠে নামবে লিওনেল মেসি। অবশেষে 70 মিনিটে সেই মুহূর্ত আসে। মেসি মাঠে নামতেই দর্শকদের গর্জনে যেন পুরো স্টেডিয়াম কেঁপে ওঠে। ধারাভাষ্যকাররাও তখন আর নিজেকে সামলাতে পারছিলেন না। মেসি বল স্পর্শ করলেই তার কণ্ঠে আলাদা উত্তেজনা, আলাদা আবেগ। মনে হচ্ছিল এটি কোনো প্রীতি ম্যাচ নয়, বরং বিশ্বকাপের ফাইনাল। মাঠে নামার মাত্র 2 মিনিট পরেই মেসির জাদু দেখা গেল। আর্জেন্টিনা পেনাল্টি পেলে বল হাতে তুলে নেন অধিনায়ক। গোলরক্ষককে ভুল পথে পাঠিয়ে সহজেই জালে বল জড়িয়ে দেন তিনি। গোলের সঙ্গে সঙ্গে ধারাভাষ্যকারের উচ্ছ্বাস যেন আকাশ ছুঁয়ে যায়। তার কণ্ঠে শুধু একটাই নাম, লিওনেল মেসি। এরপরও থামেনি আর্জেন্টাইন মহাতারকা। বল পায়ে প্রতিবারই তিনি আক্রমণে নতুন গতি যোগ করেন। ছোট ছোট পাস, নিখুঁত মুভমেন্ট আর অসাধারণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়ে তিনি দেখিয়ে দেন কেন এখনো বিশ্বের সেরা ফুটবলারদের একজন তিনি। ম্যাচের 87 মিনিটে শেষ আঘাত। থিয়াগো আলমাদা গোল করে স্কোর লাইন 3-0 করেন। তখন ম্যাচের ফল প্রায় নিশ্চিত। আইসল্যান্ডের খেলোয়াড়রা ক্লান্ত আর আর্জেন্টিনা আত্মবিশ্বাসে ভরপুর। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে বোঝা গেল এটি শুধু একটা জয় নয়, এটি ছিল বিশ্বকাপের আগে আর্জেন্টিনার শক্তির ঘোষণা। তরুণদের দারুণ পারফরমেন্স ছিল। বার্কো ছিলেন অসাধারণ। আলমাদা গোল করেছেন, কিন্তু ম্যাচের সবচেয়ে বড় গল্প একটাই, লিওনেল মেসির প্রত্যাবর্তন। মাত্র কয়েক মিনিট মাঠে থেকেও তিনি প্রমাণ করে দিলেন আর্জেন্টিনার হৃৎস্পন্দনের নাম এখনো লিওনেল মেসি। আর ধারাভাষ্যকার তিনি যেন পুরো ম্যাচ জুড়ে মেসির প্রতিটা স্পর্শে পাগল হয়ে যাচ্ছিলেন। মেসি মাঠে নামার পর থেকে শেষ বাঁশি বাজা পর্যন্ত স্টেডিয়াম, দর্শক ও ধারাভাষ্যকার সবাই যেন একই কথা বলছিল, রাজা ফিরে এসেছে তার রাজ্যে। আর্জেন্টিনার আজকের খেলা কেমন উপভোগ করলেন আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের। আর নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।